তবে রুনি, কলেজ টলেজ কেমন চলছে? এই রুনি, রুনি রে, সে কি জামা, যা ওই রান্নাঘরে গিয়ে ঠাকুরের সঙ্গে একটু হাতটা লাগা না, না হলে দুপুরের রান্না সারা দিনও শেষ হবে না। কি মুশকিল। আচ্ছা শোভন, আমি তোকে কতবার বলেছি বাড়ির সমস্ত হাবিজাবি রান্না বান্নার কাজে রুনিকে মোটেই লাগাবি না। হ্যাঁ, বাড়িতে এতগুলো ঠাকুর, তারপরে কাজের লোক রয়েছে, তাছাড়া সামনে রুনির পরীক্ষা। ও মা, এ তুমি কি বলছো দাদা? ও মা, বাড়িতে কাজের লোক আছে বলে বাড়ির মেয়ে বাড়ির কাজে হাত লাগাবে না? হ্যাঁ, আমরাও তো কত চাকর বাকর নিয়ে ঘর করেছি, তাই বলে কি আমরা ওই বোনেরা মিলে বিবিগিরি করে ঘুরে বেরিয়েছি? তুমি তো সবই দেখেছো। হ্যাঁ দেখেছি। তা বাড়ির কাজ সামলাতে গিয়ে কোন ক্ষতিটা আমার হয়েছে বলো তো? হ্যাঁ, অবশ্যই একটা ক্ষতি হয়েছে। তোর পড়াশোনাটার বেশি দূর এগোলোই না। এই যা, পড়াশোনা করার কি দরকার দাদা? হ্যাঁ, একটা দুটো পাস দরকার, সেটা না হয় রুনি করবে, কিন্তু কলেজ পেরোনোর পরই ওকে বিয়ের পিড়িতে বসতে হবে। বিয়ে? আমি বিয়ে করব না। ও বাবা, বিয়ে করবে না তো সারা জীবন ধেই ধেই করে নেচে বেড়াবে? সারা জীবন নেচে বেড়ানোর কথা আমি তো বলিনি, কিন্তু কলেজ পেরোলেই আমি বিয়ে করব না। বিয়ে তো তোকে মা, করতে- ব্যাস আর কোনো কথা নয়। মামার আমাদের কথা শুনতে গিয়ে আর খাওয়া হবে না। ও। এমনিতেই লুচিগুলো সব ঠান্ডা হয়ে গেল। মামা তুমি একটু বসো, আমি গরম গরম আয়, আয়, ভেজে আয়, আনছি। নিয়ে আয়, নিয়ে আয়। নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। তোমার আশকা পেয়ে পেয়েই তো মেয়েটা May I মাথায় come in? আরে এসো অমরিক, এসো এসো Morning, এসো। Mohin. বসো, Morning. বসো। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। বসুন বসুন, আমি আসছি। রুনি, মামা তোর অমরিক আঙ্কেল এসেছে, ওর জন্য কয়েকটা বেশ গরম গরম ফুলকো লুচি নিয়ে আর সঙ্গে একটা অমলেট নিয়ে আসবি, কেমন? আনছি মামা। কি ব্যাপার অমরিক, ওই মর্নিং ওয়াকের ড্রেস না চলে শীতে আমার বাড়িতে চলে এলে? তোমার মুখটা কেমন গোমড়া গোমড়া লাগছে কেন বলো তো? ব্যাপার একটাই, ফ্লাস্ক। ফ্লাস্ক মানে? আমি বোধহয় ফ্লাস্কটা পার্কেই ফেলে এসেছি। বঙ্কু বা ওদের বাড়িতে খোঁজ নিয়েছিলাম, ওদের কাছে ওটা নেই। এই নিয়ে বাড়িতে ভীষণ কেচাল। জানো তো, ওই ফ্লাস্কে চা খেতে গিয়ে না আমার বউয়ের ওর মায়ের কথা মনে পড়ে। কি যে হবে আমি বুঝতে পারছি না। দাঁড়াও 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 দাঁড়াও, ভাবতে তো মনে পড়েছে, মনে পড়েছে। শেষবারে আমি বোধহয় ফ্লাস্কটা ওই দারুওয়ালার কাছে দেখেছি। তুমি একবার ওর বাড়ি থেকে খোঁজ নাও তো। গিয়েছিলাম। কে? भाभी जी, रुस्तम जी है? नहीं है। দারুওয়ালার স্ত্রী এমন ভাবে রিয়েক্ট করলেন, আমি ফ্ল্যাশের কথাটা বলতেই পারলাম না। না 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 না, এরকম তো হবার কথা নয়। এরকম ব্যবহার করার মতো মহিলা তো উনি নন। কি হলো বলো তো? আমার মনে হয় কি যেন পার্কে ওই দিবা করে শিখিয়ে দেওয়া ওই গল্পটা দিয়ে না ও স্ত্রীকে ঠিক ইমপ্রেস করতে পারেনি, ফলে ও ফেসে গেছে। হয়তো তাই। বুড়ো বয়সে বাহাদুরি দেখানোর লোভ সামলানো বড্ড কঠিন, বুঝলে? অবশ্যই এই দোষটা তোমাদের এই চারজনের মধ্যে আর কি অল্প বিস্তর সকলেরই রয়েছে। আমাকে এর মধ্যে টানবে না। বুড়ো বয়সে খোকা সাজার ইচ্ছা অন্তত আমার নেই। আলবাত আছে, আলবাত আছে ব্রাদার। তোমাদের তো আমি আজকে চিনি না, দীর্ঘদিন ধরে হাড়ে হাড়ে চিনি, বুঝেছ? হ্যাঁ, তোমরা সব এক একটা বুড়ো খোকার দল। আমি দেখেছি বিয়ের পরেই না এই পুরুষ মানুষদের চোখ চোখ করার বাতিকটা বেড়ে যায়। হ্যাঁ, ওই সুন্দরী মহিলা দেখলে ওই চোখগুলো একবারে গোলগোল 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 করে ঘুরতে থাকে একেবারে। হ্যাঁ, তোমারও গোলগোল হতো যদি চোখে ছানি না পড়তো। চুপ করো। আর উনি মামা তোর আঙ্কেলের জন্য গরম গরম লুচিটা নিয়ে আয়। আনছি মামা।